আসলেও কি মানুষ নামতে পারবে? এখানে তো হয়ে গেছে, মানুষ আসা যাওয়ার জন্য এখানে সিঁড়ি দেওয়ার দরকার, আগে সিঁড়ির ব্যবস্থা করে দেন। বলছে আধা ঘন্টা উপর হয়ে গেছে। সিটাক নয়ের কারণে আমরা কালকে থেকে কক্সবাজার থেকে আমাদের গন্তব্যের জন্য পৌঁছাতে পারতেছি না, বুঝছেন? তো কক্সে থাকা আমাদের জন্য খুব ক্রাইসিস হয়ে যাচ্ছে। তো মাননীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সিটাক না আসলে আমরা কিভাবে এতগুলো লোক যাব, বুঝছেন? সেই কারণে অন্য একটা বিকল্প ব্যবস্থা করা যায়, বুঝছেন? না, অবশ্যই এটা সেফটির জন্য অনেকটা উপযোগী কাজ। কারণ একটা কথা আছে যে মানুষের সময়ের চেয়ে তো জীবনের মূল্য অনেক বেশি, ঠিক আছে? কিন্তু আমরা কাল কক্সবাজার আসছিলাম, এমার্জেন্সি এখানে তো থাকা অনেক খরচের ব্যবসা, যার কারণে আমরা কাজ শেষ করে আমরা নির্ধারিত টাইম নিয়ে আমরা এখানে আসছিলাম সিট্র্যাক করে চলে যাওয়ার জন্য। দুর্ভাগ্য আজকের বৈরাগী আবহাওয়ার কারণে কি করতে পারতেছি না, পার হতে পারতেছি না, এটা আর কি। আসলে আমি সকালে ওইদিকে ছিলাম, তখন যে ওরা ওখানে টিকিটও করছে বা ইয়া করছে এগুলো দেখলাম। তো ওরা তো বলে না যে ওয়েদার খারাপ হলে যে সিট্র্যাক আসবে না, এটা বলে না। স্পিড বোট এবং গাম বোট এগুলো আসবে না, ওটা জানাইছে। কিন্তু সিট্র্যাক তো আসার কথা, ওরা এই জিনিসটা ওখানেও বলে না। এবং ওখানে মানুষের থেকে টিকিট করছে বা টাকা পয়সা নিচ্ছে, ওটাও দেখলাম 11টার সিট্র্যাকের। এখন এখানে শুনতেছি যে সিট্র্যাক আসছে। 6 নম্বর আসছিলাম, বলছে যে আপনারা ইয়েতে চলে যান, নুনিয়া ছাড়ে চলে যান, স্পিড বোট এবং ডাম বোট বন্ধ, সিট্র্যাক করে যেতে পারবেন, সিট্র্যাক বন্ধ এটা বলা। আপনারা কোথায় যাওয়ার জন্য আসছেন? কতক্ষণ আগে থেকে আসছেন? আধা ঘন্টা আগে থেকে। আপনারা কি জানেন আজকে সিট্র্যাক চলবে না? সেটা সিট্র্যাক যাবে না, সেটা জানেন আপনারা? এখন আমরা জানতেছি। কখন আসছে? মানুষ